ঈদ শেষ হয়ে গেলেও একটার পর একটা ঈদের দাওয়াত আমাদের বাসায় হয়েই যাচ্ছে। আর আমরা একেক দিন একেক দাওয়াতে ডিফারেন্ট টাইপের ডিশ রান্না করতেছি। তো সেদিন একটা গেট টুগেদার ছিল অ্যান্ড মাই সিস্টার মেড দিস অ্যামেজিং তেলাপিয়া বেকড ফিশ, যেটা খুবই অল্প মশলায় ঘরের মধ্যে যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে বানানো যায় অ্যান্ড এভরিওয়ান অ্যাকচুয়ালি লাইকড ইট। আর এটা খুব কম সময়ে প্রিপেয়ার হয়ে যায়। সো এটার জন্য একটা বড় সাইজের তেলাপিয়া মাছ মাঝখান দিয়ে একটু ফেরে নিয়ে ক্লিন করে রেখে দিছে। আর মশলার জন্য এখানে কিছু গার্লিক নিয়ে একটু রাফলি চপ করে নিল। দেন একটা লেবু এরকমভাবে চাকচাক করে কেটে নিছে। পরে সেই রাফলি চপড গার্লিকের মধ্যে একটু জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ার সাথে তেল দিয়ে ভালো মতো মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিছে। লবণও দেওয়া হয়েছিল বাই দ্য ওয়ে এখানে। এরপরে সেই মিক্সড পেস্টটা মাছের এপিট ওপিট ভালো মতো লাগাই দিয়ে মাছের কাটা পেটটার মধ্যেও লাগানো হয়েছে। আর যেই চাকচাক করে কাটা লেবুটা ছিল সেটা মাছের পেটের ভিতরে আর উপরে নিচে এভাবে একটু দিয়ে দিছে। মাছটায় মশলা মাখানো শেষ, এবার জাস্ট 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য মাছটা রাখা ছিল যাতে করে মশলাটা ভালো মতো ঢুকে যায় মাছে। আর এটা অ্যাকচুয়ালি এই স্টেপটা কিন্তু মাস্ট, কারণ মশলাটা খুবই কম। আর যেহেতু একটা হোল ফিশ, তো ভালো মতো ম্যারিনেট না করলে কিন্তু খাইতে ভালো লাগে না লাস্টে। আর লেফট ওভার যে মশলাটা ছিল সেটার সাথে একটুখানি ক্যাপসিকাম আর একটু হোয়াইট অনিয়ন কাটা ছিল, সেটা জাস্ট একটু মিশায় এভাবে সাইডে দিয়ে দিছে। আর জাস্ট এখানে আর ম্যারিনেশনের কোনোই পার্ট নাই, জাস্ট এই ভেজিটেবলগুলো দেওয়ার পরে এটা ওভেনে ঢুকে যাবে বেকিংয়ের জন্য। যাতে মাছটা ড্রাই আউট না হয়ে যায় তার উপর দিয়ে একটুখানি তেল আমি ভেজিটেবলের উপরে মাছের উপরে ড্রিজল করে দিলাম। এরপর 240 ডিগ্রি সেলসিয়াসে একটা ইলেকট্রিক ওভেনের ভিতরে মাছটা ঢুকে দিতে হবে এবং প্রায় 20 থেকে 25 মিনিট এটা বেক করতে হবে। আফটার 20 মিনিটস ওভেন থেকে মাছটা বের করার পরে এটা দেখতে অনেকটা এরকম লাগতেছিল, একদম গরম গরম মাছ, খুব সুন্দরভাবে ধোয়া উঠতেছিল এটার উপর থেকে। আর এই ছিল আমাদের আজকের বেকড তেলাপিয়া মাছের রেসিপি।